গত বছরের শামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ হিংসা ও অগ্নিসংযোগের মামলায় আজ ঐতিহাসিক রায় দিল জঙ্গিপুর মহকুমা আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই মামলায় 12 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। 2023 সালে শামশেরগঞ্জ থানায় 233/23 নম্বর মামলায় অভিযোগ ওঠে যে অভিযুক্তরা বলরাম পাল ও তার পরিবারকে বাড়ির ভেতরে আটকে রেখে প্রাণে মারার চেষ্টা করে এবং পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ 12 জনকে গ্রেফতার করেছিল। সরকারি আইনজীবী অঙ্কিত মুখার্জি জানান যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় 149, 436, 307, 427 প্রভৃতি ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা শুনিয়েছেন। 12 জন অভিযুক্তরই 10 বছরের জেল হয়েছে। সাজাপ্রাপ্ত প্রত্যেককে অতিরিক্ত 60,000 টাকা করে জরিমানা করা হয়েছে, যা সরাসরি ক্ষতিগ্রস্ত বলরাম পালের পরিবারকে দেওয়া হবে। আদালত রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আরো 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সাজাপ্রাপ্ত 12 জনের মধ্যে 5 জন অভিযুক্তের বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তারা বহুল আলোচিত হরগোবিন্দ দাস হত্যা মামলাতে অভিযুক্ত ছিলেন। আইনজীবীদের মতে, পশ্চিমবঙ্গে নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর অগ্নিসংযোগ ও দাঙ্গা সংক্রান্ত মামলায় এটি অন্যতম উল্লেখযোগ্য এবং দ্রুততম রায়। আপনারা জানেন যে গত বছর যে শামশেরগঞ্জে অ্যাট্রোসিটিসগুলো ঘটেছিল, তার মধ্যে একটা মামলা শামশেরগঞ্জ পিএস কেস নাম্বার 233/2025। এই মামলায় বলরাম পাল বলে এক কুমোর তার গোটা বাড়ি তাকে ভেতরে ঢুকিয়ে, তার ছেলেকে ভেতরে ঢুকিয়ে প্রাণে হত্যার চেষ্টা করে এবং বাড়ি সমেত তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। সেই তদন্তে নেমে অভিযোগ পাই, একটা নির্দিষ্ট অভিযোগ আসে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং পুলিশ 12 জনকে অ্যারেস্ট করে। এই 12 জনের বিরুদ্ধে যথাসময়ে পুলিশ চার্জশিট দেয় এবং আমরা কাস্টাডি ট্রায়াল সম্পন্ন করি। কাস্টাডি ট্রায়াল সম্পন্ন করার পর কোর্ট ভারতীয় দণ্ডবিধির 191(2), 331(5), 332(b), 326(g), 109, 324(6), 151(2) এবং 326(f) এবং 3/5 এই ভারতীয় দণ্ডবিধির মামলায় এদেরকে দোষী সাব্যস্ত করে এবং তার আজ রায়দান ছিল। সেই রায়দান অনুযায়ী এদেরকে 191 এবং বাকি সমস্ত সেকশন মিলে সর্বোচ্চ 10 বছর সাজা ঘোষণা করা হয় এবং প্রত্যেককে অ্যাডিশনালি 60,000 টাকা করে কম্পেনসেশন স্বরূপ এই বলরাম পালের ফ্যামিলিকে দেওয়ার জন্য বলা হয় এবং সরকার পক্ষ থেকেও একটা কম্পেনসেশনে দেওয়ার কথা বলেছে 3 লক্ষ টাকা। আর বলরাম পাল কি একাই ছিলেন না তার ছেলে? বলরাম পাল ছিলেন এবং তার ছেলে ছিলেন রঞ্জিত পাল। আর যে অ্যাকিউজড আছে এরা কি এই কেসের সাথে যুক্ত আছে? এই যারা অ্যাকিউজড আছেন 12 জন, তার মধ্যে 5 জন তাদের অ্যান্টিসিডেন্টস আছে। তারা এই শামশেরগঞ্জেরই 210/2025, যেটা ফেমাসলি নোন অ্যাজ হরগোবিন্দ দাস মার্ডার কেস, এর মধ্যে 5 জন এরা জড়িত আছে। তাদের নাম হলো জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ এবং ফিটু ওরফে হজরত শেখ। এটা হলো এডিজে সেকেন্ড। শুভদীপ বিশ্বাস। অঙ্কিত মুখার্জি, বিশেষ সরকারি আইনজীবী।